হ্যালো আমার প্রিয় দর্শক বন্ধু, কেমন আছো তোমরা সবাই? আমি রিক, আর আজকের ভিডিওতে তোমাদের সাথে আমি আলোচনা করব আত্মবিশ্বাস বাড়ানোর 3টে সহজ উপায়। আত্মবিশ্বাস আমাদের কিভাবে বাড়ে সেটা তোমাদের আগে বুঝতে হবে। প্রথম এবং সহজ পদ্ধতি যেভাবে আমাদের আত্মবিশ্বাস বাড়ে সেটা হলো আমরা যখন সমস্ত কাজ নিজে নিজে করি, আমরা যখন সেলফ ডিপেন্ডেন্ট হই, যখন কারোর ওপর ভরসা আমরা করি না, সমস্ত কাজ নিজে নিজে করি, সমস্ত কিছু আমরা শেখার চেষ্টা করি, সমস্ত পরিস্থিতিতে আমরা নিজেদের হ্যান্ডেল করার চেষ্টা করি, নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করি, তখন আমাদের কিন্তু আত্মবিশ্বাস বাড়ে। যেমন পরীক্ষার সময় যদি আমরা ভাবি খুব খারাপ কিছুই চিন্তা করছে, যে হয়তো খুব টাফ প্রশ্ন হবে, সেই হিসেবে তুমি যদি আগে থেকে নিজেকে প্রিপেয়ার করো, খুব টাফ যদি কিছু প্রশ্ন হয় তাহলে তুমি সেইভাবে নিজেকে প্রস্তুত করতে বেশি বেশি পড়ছো, সমস্ত জিনিসকে একাগ্রভাবে মনে রাখার চেষ্টা করছো, তাহলে কি হবে, তুমি যদি সেই নেগেটিভ বা সেই ধরনের জটিল সিচুয়েশান এর কথা ভেবে যদি নিজেকে তৈরি করতে থাকো, তাহলে তোমার প্রসেসটা বা নিজেকে তৈরি করার যে পদ্ধতিগুলো, যে রাস্তা দিয়ে তুমি যাবে সেটা অনেক জটিল হবে এবং সেটা তোমাকে সেই পরীক্ষার জন্য আরও বেটার প্রস্তুত করবে। এবার তোমার যদি প্রশ্ন সহজ আসে বা প্রশ্নের যে টাইপ যে সেটা যদি খুব মিডিয়াম আসে, তাহলে তোমার পরীক্ষা দেখবে এমনিই ভালো হবে। কারণ তুমি শক্তের জন্য যেভাবে পড়েছো, প্রশ্ন যদি শক্ত হয়, তুমি যেভাবে পড়াশোনা করেছো, তুমি প্রশ্ন সহজ হলেও সেভাবেই উত্তর দেবে, কারণ তুমি তো সমস্ত কিছু খুঁটিয়ে খাটিয়ে পড়ে গেছে। এবার তুমি যদি বিষয়টাকে খুব হালকাভাবে পড়ে যাও, ও ঠিক আছে এটা আসবে না, এটা পড়বে না, এটা পড়লে পেরে যাব, যদি এইভাবে নিজেকে তৈরি করো, তাহলে দেখবে খুব যদি জটিল বা খুব যদি মানে শৌখিন বা ঘোঁজ ঘাস থেকে প্রশ্ন দেয়, তাহলে কিন্তু তুমি সব কিছু অ্যাটেন্ড করতে পারবে না। তাহলে কি হবে, তোমার নিজের কনফিডেন্সটা হারিয়ে যাবে। এবং তুমি যদি খুব বেটারভাবে নিজেকে তৈরি করো, এই প্রশ্নের এই উদাহরণটা দেওয়ার মানে এটাই, তাহলে তোমার কনফিডেন্স নিজেই বাড়বে, নিজে থেকেই বাড়বে। 2 নম্বর, আমাদের কনফিডেন্স আরেকভাবে বাড়ে, সেটা হলো যখন আমরা কোনো জটিল কাজ, আমরা খুব কষ্ট করে কোনো কাজকে সফল করার চেষ্টা করি এবং আমরা সফল হই, তখন কিন্তু আমাদের কনফিডেন্স বাড়ে। খুব একটা কষ্ট করে তুমি একটা কাজ তুমি সাফল্য অর্জন করলে এবং সেটা থেকে তুমি অনেক কিছু শিখতেও পারবে। তুমি যদি সাফল্য অর্জন করো, সেটাতেও যেমন কনফিডেন্স বাড়বে, তাছাড়াও তোমার সেই কাজটার প্রতি আরও ইন্টারেস্ট বাড়বে, যে পরের বারেও যেন আমি সাফল্য অর্জন করতে পারি জটিল কাজ। তৃতীয় যেটা, নিজেকে যদি বিশ্বাস কর, মানে নিজের অন্তঃশক্তি যদি বেশি থাকে, তাহলে কিন্তু তোমার কনফিডেন্স বাড়বে। কনফিডেন্স শব্দটার মানেই যেখানে আত্মবিশ্বাস, এটা ওই বিশ্বাসের কথা আমি বলছি না। মানে তুমি এইভাবে চিন্তা করো যে আমি যে কাজটা করছি বা আমি যে পদ্ধতিতে নিজেকে তৈরি করছি, সেই পদ্ধতির ওপর আমার কনফিডেন্স আছে। ঠিক আছে, মানে আমি নিজে এতটাই স্কিল্ড যে আমার সেই কাজটা করতে কোনো অসুবিধে হবে না। সেই পদ্ধতির ওপর, সেই পরিশ্রমের ওপর আমার কনফিডেন্স আছে। এবং সাফল্য যখন তোমার মেন লক্ষ্য হবে না, তোমার যখন সেই কাজটা বা যে কোনো সিচুয়েশানের যে হ্যান্ডেল করার যে ক্ষমতাটা তোমার যখন প্রায়োরিটি হবে, বা সিচুয়েশানের যে প্রসেসটা তোমার যখন প্রায়োরিটি হবে, তখন কিন্তু তুমি তুমি ফিউচারের কথা চিন্তা করবে না বা ওভার থিঙ্কিং করবে না যে আমি এই কাজটা করছি সাফল্য হবো কি বিফল হবো, আমি ঠিকভাবে তৈরি হয়েছি কি না হয়নি, সেলফ ডাউট যখন থাকবে না। ঠিক আছে, আমি ওভার কনফিডেন্সের কথা বলছি না। কনফিডেন্স আর ওভার কনফিডেন্সের মধ্যে কিন্তু একটা পাতলা লাইন আছে, খুব একটা কম পার্থক্য আছে, এমন কিছু পার্থক্য নেই কিন্তু, একটু চুক হলেই কিন্তু কনফিডেন্স ওভার কনফিডেন্স হয়ে যায়। এবার এই জায়গাগুলো তোমাকে কিন্তু বুঝতে হবে, নিজেকে আত্ম উপলব্ধি করতে হবে। আর একটা বোনাস টিপ যেটা দিয়ে রাখলাম বা দিয়ে রাখছি, তুমি তোমার সমস্ত কাজ এইভাবে দেখো যে আমি কর্তব্য করছি, আমার এটা কর্তব্যের মধ্যে পড়ে যে আমি এই কাজটা করব। এতে আমার কোনো হাত নেই ফলাফলের ওপর। যে এই কাজটা আমাকে দিয়ে করাচ্ছে, ভালো কাজের কথা বলছি বা কোনো পরিশ্রম করে কোনো সাফল্য পাওয়ার কথা বলছি, সে আমাকে দেখছে আমি কতটা সৎ আছি। আমি কার কথা বলছি সেটা তোমরা অবশ্যই বুঝতে পারছো।
আমরা সেই শক্তিটার কথা বলছি, সেই পজিটিভ এনার্জিটার কথা বলছি যে তোমায় সৃষ্টি করেছে। তুমি কতটা সৎ, মনে কতটা সৎ, যে হ্যাঁ আমি বই খুলে বসে নেই, আমি সত্যি পড়ছি কিনা সেটা তোমাকে বুঝতে হবে। সেই আত্মোপলব্ধিটা নিয়ে আসতে হবে। আমরা বহু লোককে বহুভাবে মিথ্যে কথা বলি, নিজেকে মিথ্যে কথা কিন্তু তুমি কোনো দিন বলতে পারবে না, কোনো দিন বলতে পারবে না। কারণ তুমি জানো যে আমি সত্যি কতটা ঠিক, সত্যি কতটা ভুল, সত্যি কাজটা একাগ্রভাবে করেছি কিনা, সত্যি কাজটা একাগ্রভাবে করিনি কেন, সমস্ত কিছু কিন্তু আমরা জানি। জেনে বুঝেও আমরা সেই কাজটাকে অবহেলা করি, সেই কাজের প্রস্তুতির সময় আমরা কিন্তু অবহেলা করি। তাই যা করবে তাকে অর্পণ করে দিয়ে করবে, এবং মনের দিক থেকে, মুখের দিক থেকে সৎ থাকবে, নিজের কাছে সৎ থাকবে, এবং ভালো আচরণ, ভালো অভ্যাস নিজের মধ্যে নিয়ে আসবে। এগুলো প্যাসিভলি তোমার মধ্যে আত্মবিশ্বাস বাড়াতে কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো আজকের ভিডিওটা খুব সাধারণ হলো, খুব একটা ইম্পর্টেন্ট ভিডিও তোমাদের জন্য। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, এই অনুরোধ আমরা রাখি। আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণের জন্য বন্দে মাতরম, সকলে খুব ভালো থেকো।